জান্নাত বানিয়ে দিয়েছে। শুধু জান্নাত নয়, জান্নাতকে মায়ের পায়ের তলাতে নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 লব্বাইক। सरकार की आमद, सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, मिलादुन नबी, मिलादुन नबीर महला, रबीउल अव्वल शरीफ, नारे तकबीर। ভাইরা আমার, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা ভুলে থাকি করি। আমরা নবীকে মানার জন্য, নবীর পক্ষে থাকার জন্য আমাদের উপরে অনেক জুলুম হয়, হবে, অসুবিধা আছে নাকি? হবে। এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য। আমরা তো জন্মেছি হুজুরের গোলামি করব বলে, হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিতে রাজি আছি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? তামাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় আসলেন। কি করতে এসেছিলেন? পৃথিবীর বুকে যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম, যে রাহাজানি, যে খুনোখুনি, যে দাঙ্গা, যে ফাসাদ, যে অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমার নবী এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, এক কথা শুনেন না। আমাদের আজকে বলুন, এই নবী দিবসে আপনারা এসেছেন, এতে আপনারা এসে খুশি হলেন না বেজার হলেন গো? কিন্তু এখন এই সামান্য কিছুটা দূরে বিভিন্ন জায়গাতে আশপাশে, এই আশপাশে বিশেষ করে আমার ডান সাইডটা থেকে অনেক লোক আসতে চাইছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন না? নবী দিবসে না যায়, কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু এরা আটকাবার পরও আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে? বলুন পারবে? আবু জেহেল চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব, পেরেছিল? যুগে যুগে এই রকম আবু জেহেল থাকবে যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়াল নবীকে বার করে দিবা। কিন্তু তারা যতই চেষ্টা করুক আমরা হুজুরকে দিল থেকে কখনোই বার করতে পারবো না। কেন? হুজুরের জন্যই তো আমরা মা বাবার প্রেম শিখেছি, হুজুরের জন্য তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো ইনসাফ শিখেছি, হুজুরের জন্যই তো ইনসানিয়াত শিখেছি, হুজুরের জন্যই তো ভ্রাতৃত্ব শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো গরীব দরদি হয়েছি, হুজুরের জন্যই তো ইনসাফ করতে শিখেছি, হুজুরের জন্যই তো মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছি। মাতৃভূমির সর্ব ধর্মের মানুষ, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, যেই হোক, মানুষ যে তাকে ভালোবাসি আমরা। কেন ভালোবাসি? আমাদের দয়াল নবী সর্বধর্মের মানুষকে পিয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে শিখিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষকে পিয়ার করো, মানুষের সাথ দাও, মানুষের পাশে দাঁড়াও। তাই আমরা সেই হুজুরকে কখনো ভুলতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এমনকি কন্যা সন্তান হলে তার বাবারাই তাকে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে সেই নারীদের ঘরে বাঁচার সুব্যবস্থা করে দিল। আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়া এবং দূরে শুনছে, আপনাদের ঘরে বাবেরাই জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে বলল, না, এই দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাই তাদেরকে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ নবী বললেন, না, আমি মুহাম্মদ স্রষ্টা
চর্চার পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, এই দুনিয়ার পুরুষেরা একটা দুটো তিনটে পর পর যদি তিনটে নারী কোন বাবার হয় এর মানে আল্লাহ নবী বললেন ওই তিন নারীর আব্বা, ওই তিন নারীর বাবা। আর আমি মুহাম্মদ তুই আগুন তুলে দেখিয়েছে এরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের জাতকে কখনো অবজ্ঞা করবেন না, মায়ের জাতকে কখনো অপমান করবেন না, মায়ের জাতকে পিয়ার করুন, মায়ের জাতকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে জাহিলিয়া শুরু হয়েছে, আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে রেপ করা হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এ মুস্তাফার গোলামরা, এ নবীর গোলামরা, অঙ্গীকার নাও নবীর মিলাদ থেকে আমরা জীবন দিয়ে হলো নারীদের ইজ্জত বাঁচাবো, নারীদের উপর জুলুম বন্ধ করব, নারীদের উপর অত্যাচার বন্ধ করব। অঙ্গীকার করো, হাত তুলে সাক্ষী দাও যে আমরা নারীদের পাশে, মায়ের জাতের পাশে আমরা ঢালো বাড়াবো, মায়েদের ঘরে বাঁচাবো, রেপ বন্ধ করব, জুলুম বন্ধ করব। এটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মন দিয়ে শোনেন, এখন যদি কারো ইসলামের সামান্যটুকু জ্ঞান যদি না থাকে আমার আলোচনাকে সে বলবে রাজনীতি করছে। শুনছেন না শুনেন? আমি রাজনীতি করলাম, বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, দম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। তো ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সরদার, নবীদের নবী। তিনি না আসলে কুল কায়নাতকে আল্লাহ বানাতেন না। হযরত আদম সফিউল্লাহ আমাদের আব্বা জান, তাই তো নাকি? জোরে বলেন, প্রত্যেকটা মানুষের আব্বা জান, সে যে ধর্মেরই হোক, বাপ আদম, মা হাওয়া, এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে, এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আব্বা জান। তিনি যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে, না স্ত্রী আছে, না আপনি কারো থেকে পয়দা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আদম রে, এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এই আদম তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় পুরো পৃথিবীর মুখে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, এমন করে কিসরা, কাইসার যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরীব মানুষদেরকে বাঁচিয়েছে। গরীবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার মার খেয়েছে। নবী আমার এর বিরুদ্ধ আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরীবদের জন্য মার খেয়েছে, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত
গিয়ে মার খেয়েছে, তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীর পীরজাদা মওলানা দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরিবের উপর অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত উঠিয়ে বসে থাকতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধের জন্য লড়াই করতে হবে। যেখানে আমানত খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীদের উপর অত্যাচার হবে, ওই নারীকে তার অধিকার দিবার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালের চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী উপলক্ষ করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা ভাইরা তারা আমার নবীর আগমন বৃত্তান্ত অনেক কিছু আলোচনা করেছেন না করেন। আমি একটা ছোট্ট আলোচনা করছি, মন দিয়ে শুনছেন তো? আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, হযরত আব্দুল্লাহ হুজুর, যিনি আমার নবী পাকের আব্বা জান, এবং হযরত আব্দুল মুত্তালিব, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। শুনছেন? আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কার লিডার ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরত আম্মা আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্দুল্লাহ হুজুরের আম্মা জান আমিনা বলছেন, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র রেহেমে এলো, আমার শরীরে একটা নূর জ্যোতির রশ্মি বেরোতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আম্মা জান আমিনা আরো বলেন, আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, যে খুশবু আগে কখনো আমি কোনোদিন শুকিনি। এই খুশবু যত দিন যায় আস্তে 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 বাড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণরা, বাপেরা, আমার নেতা, আপনাদের নেতা, কোন জাহানের সুলতানকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন শুনে রেখে দেন। হযরত আম্মা জান আমিনা বলেন, যত দিন এই খুশবুটা বাড়তে লেগেছে, ওই খুশবু ছড়াতে 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 পুরো মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল। মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, আমিনা এ তোর ভাই কোথা থেকে, আমিনা এ তোর মাকে কোথা থেকে? কেননা এত তো মক্কার কোনো খুশবু নয়, মক্কায় পাওয়া যায় বলে আমাদের জানা নাই। আমিনা এ তোর ভাই কোথা থেকে? এই খবরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানে কানে খবরটা পৌঁছে গেল। রাসূল পাকের দাদা জান নবী পাকের দাদি জানকে জিজ্ঞাসা করলে, এই যে সমাজের বুকে একটা আলোচনা উঠে লেগেছে, আমিনা এমন একটা তোর বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যায়, কোন জায়গাতে খুশবু পাওয়া যায় বলে কেউ জানে না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন তো? মাইক সমস্যা হয়ে গেলে বুঝতে পারছি, কেন আমারও বলা কিন্তু কিছু করার নেই, এরও কিছু করার নেই ভাই, এর কিছু করার নেই। এই এত জনসমুদ্রের রিজকান এরকম হবে, আমরা খেতে আনন্দ, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আম্মা জান আমিনা হুজুরের খবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা জান যখন রাসূলের দাদি জানের সঙ্গে কথা বলতে লেগেছে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করছে, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান তিনি বলতে লেগেছেন যে হ্যাঁ, আমিও এই খুশবু পাই যখন আমিনা কোন হাম্মামখানা গোসলখানায় যায়, ওই গোসলখানা থেকে যখন আমিনা বাইর হয়, আমি যখন প্রবেশ করি, যেন গোসলখানাতে ঢুকি যেন মনে হচ্ছে আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী দাদা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, মারে এই আতর তুমি কোথা থেকে পাও মা, এই আতর খুশবু তুমি কোথা থেকে পাও? আল্লাহ নবী রমজান ওই সময় থুতু মোবারকটা জমিনে ফেললো, ওই থুতু ফেলার সাথে সাথে ওই আতর থুতু মোবারক থেকে খুশবু বেরোতে লেগেছে। আল্লাহ নবী রমজান বলতে লেগেছে, আমার আব্বা জান এই খুশবু আমি না মাখি না, এই খুশবু আমার নয়, আমার ঘরে যিনি রয়েছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু। আরো জোরে বলুন সুবহান, নারে দিবে হাত তুলে আবার বলুন লাব্বাইক লাব্বাইক, হাত লম্বা করে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে দিবে। এই লাব্বাইক মানে কি? আমি হাজির আছি কার জন্য? ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই কষ্ট করে আপনারা যে পরিশ্রম করছেন, এই ধৈর্য ধরছেন, এটা অত্যন্ত আনন্দ খুশির বিষয়। এখানে আপনাদের ঘরে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে কওলটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবীর মিলাদের মাহফিল আলোচনা করছিলাম, আমার নবীর আগমন বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী এই পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীকে দেখে আমরা দাঁড়িয়ে গিয়ে সালাম দিলাম। নবী আমার ওই মাহফিলে এসে হাজির হলেন। আল্লাহ নবীকে আমরা বললাম, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন, একটু হাজির হন। আল্লাহ নবী বললেন, অবশ্যই হব। তোমরা কি আলোচনা করছো? আল্লাহ নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে লেগেছি আপনার শিশুবেলার কথা, মিলাদের কথা, মাউলুদের কথা। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, এ সাহাবা শোনো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তোমাদের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর শুধু এটা আমার জন্য, আমাদের জন্য না, যারাই মিলাদ করবে। আল্লাহ নবী বললেন, কিয়ামত পর্যন্ত শুধু ঘটকপুর নয়, পৃথিবীর যে কোনো জায়গায় আমি রাসূল আমার শিশুবেলার আবাদ পেয়ে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের মাথায় যেতে পারে যে আমাদের মধ্যে তো অনেকে আছে পড়া দাড়ি ছাড়া ভুল রাস্তায় চলছে। আরে ভুল রাস্তায় চলছে, কিন্তু হুজুরের ভালোবাসায় আল্লাহ তাকে নামাজি, মুত্তাকি, আল্লাহ ওয়ালা করে হাজী বানিয়ে জান্নাতি বানাবার উপযুক্ত বানাতে পারে। হ্যাঁ কি না? জোরে বল হ্যাঁ কি না? কেন আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত ছিল হাবিব আজমি, তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়ে দেখেছি হযরতে বিশাল হাফি এমন করে বিশাল হাফি শরাব পান করত, একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই তো নাকি গো? হ্যাঁ, এই অবস্থায় কষ্ট হচ্ছে তো নাকি? তো যাই আপনাদের থেকে আমার নিজের অবস্থা, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। বুঝে আসছে যে আজ হুজুরের মিলাদ আমরা এসেছি। আল্লাহ আমাদের এই আলোচনাকে, আমাদের এই মেহনতকে, আমাদের এই বসাকে, আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন। জাযা হিসাবে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু হুজুরের ভালোবাসায় আদবের সাথে আমরা সালাম দেব। ইয়া নবী সালাম। আল্লাহকে সাক্ষী রেখে আমাকে আল্লাহকে সাক্ষী রেখে আপনি বলেন মিলাদের উদ্দেশ্য করে এসেছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আশাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। তবে এই যে মানুষ আপনাদের সবাইকে নিয়ে আমার সাথ দেবেন তো? আপনারা অঙ্গীকার দেবেন তো?
হাতটা প্রথম নামান, কথাগুলো আগে শোনেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমার ধর্মের সম্পদ না, ধর্মের একটুখানি কষ্ট করো, একটু আমার মনের দিকে তাকাও, দুধ থেকে ভালো কথা থাকলে বুঝে লিয়া যায় বলতে চাই। কি চোখের ইশারা তো অনেক কিছু বোঝা যায়, হ্যাঁ? তো সেই জায়গায় আমি বলতে চাইছি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে দাও, আমাদের তো নাকি? কিন্তু হয় কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা শেখালো, আমাদেরকে কবরস্থান হওয়ার স্টাইল শেখালো, আমাদেরকে খানকা শেখালো, আমাদেরকে মসজিদ শেখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পেহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলছে। নবীর আগমনের দিনে আজকে নবীর গুলামের কাছে আমি জানতে চাই, আমরা বুকে আজাদ মুক্তিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? এই লড়াই আমাদের হবে। আমি যেই কাজ করছি অবরাম আর আমি কেন লিখছি তো কি বল সব মাইক টেক চলে, একটাও চলে একদম মাইক। ও ছেলে চিনি আমাদের ছেলে, খবরদার যেন উপরে চড়া হবে না। আমি কিন্তু ওকে ভালোবাসি। ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, মানুষ খারাপ হয়েছে, মানুষ খারাপ হয়েছে। কুকুর যখন দেখবেন ঘাস খায়, কুকুর যখন দেখবেন ঘাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর এটা মাথায় রেখো। সরকার তাই আজকে ক্ষমতা ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে চলবে ঠিক না বেঠি? এই জোরে বলে ঠিক না বেঠি? এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না। জোরে বলে হবে না। আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, আজ আমি বাঙালির ঘরে বাংলার মানুষের গুলাম করে জানতে চাই, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ না করায় তার নাম আমরা মেরে দেবো। ওর নাম ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে? ও যদি মনে করে আমার প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি বাড়বে। যেমন কৃষকের বিরুদ্ধে আইন, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, তাই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? কারো কোনো প্রতিবেশী দেশে যদি চুলকোনা হয় আমরাও দেখিয়ে দিই, চুলকোনা মিটিয়ে দেবো, আমরা রেডি আছি, ঠিক না বেঠিক? ঠিক তেমনই দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করব ওই করব, আমাদেরও একবার পাওয়ার দেখানো দরকার আছে না না?
অতএব 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে, কারো দয়াতে আমরা নাই, দেশ আমাদের ছিল, আছে, থাকবে, এই দেশে সবারটা সবার থাকবে, অন্য কারোর উপরে জুলুম করলো আমরা মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনই আমার মসজিদ মাদ্রাসা আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো। ঠিক না বেঠিক? প্রয়োজন যদি হয় মনে রাখবেন। এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান কে মুনাফিক মুসলমান জানা যাবে। ঠিক না বেঠিক? আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতে হবে মুসলিম সূরাতে বেঈমান। ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব। ঠিক না বেঠে? আরো জোরে বলুন ঠিক না বেঠে? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না নয়? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে, আপনাদের যদি নাও হয় আমি তো ভিজে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, আসেন আমাকে একটু সালাম পড়িয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, بدر علينا من شنيعة الوداع وجب شكر علينا مدد لله يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, এই মেহরাবে বিভিন্ন পায়রা পা দিয়ে কেসে আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। আমাদের প্রশাসন বন্ধুদের মধ্যে থেকে যারা আইনের রাস্তায় চালিয়ে আজকে আমাদের ঘরে সুব্যবস্থা করে দিয়েছে মালিক, ওই প্রশাসনের ঘরে আপনি সুন্দর জীবন বান্ধব করবে, তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখবে। তারা এই চালিয়ে চক্রান্তকারীদের করে প্রাণ দিয়ে নিরপেক্ষ কাজ করেছে মালিক। এর জন্য তাদের আরো কামিয়াবি দেবেন, দুশ্মনী থেকে ওই প্রশাসনের ঘরে নিরাপদে রাখবেন, ভালো রাখবেন। আমার দেশকে আপনি সুন্দর রাখো, আমার দেশের ধর্মের মানুষকে নিরাপদে রাখে, আমার দেশের মাতৃভূমিকে নিরাপদে রাখে, আমার দেশের সর্বভাষা মানুষের মধ্যে মিল মহব্বত দেয়, আমার দেশের সার্বিক উন্নতি দেয়, আমার দেশকে বিদেশে শক্তির হাত থেকে হিফাজত করে, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে রাখে, সুন্দর জীবনে রাখে। আর আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আমার দেশের ইসলামের অনুসারীরা তাদেরকে ধর্মীয় স্বাধীনতার সঙ্গে পালন করার যে রাইট আমার দেশের সংবিধান দিয়েছে, ওই রাইটটাকে কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাই।
কেন্দ্রীয় সরকারের এই জুলুম আপনি খতম করে দেন আল্লাহ। আল্লাহ কেন্দ্রীয় সরকারের এই জুলুম আপনি খতম করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আমার রাজ্যে যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেন আল্লাহ। রাজ্যের মানুষকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ। রাজ্যের মানুষকে আপনি সুন্দর জীবন দেন আল্লাহ। আল্লাহ যেসব ভাইয়েরা আমার কাজের জন্য বিভিন্ন রাজ্যে পড়ে আছে, বিভিন্ন সময় শেষ হয়ে আসছে, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন, তাদের বাড়িতে নিরাপদে রাখেন। বিদেশে যারা গেছে, বাইরে যারা গেছে, তাদের জানমালকে হিফাজত করে। যারা দেশের মধ্যে বিভাজন লাগাচ্ছে তাদের হাত থেকে আল্লাহ সংস্কৃতির হিফাজত করে। আমার ভাই একটা ভঙ্গ ধরিয়ে দেন আল্লাহ। আল্লাহ মানুষের সেবা করতে পারে সেই আমার কবুল করে এই মানুষের জন্য ছোট ছোট বাচ্চারাও আছে, নজওয়ান যুবকেরা আছে, পুরে মা বাবা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি লোক শুনছে, পছন্দ হবে না। আমার সবসময় নলেজকে কবুল করে আমার ছোট ভাই নওশাদ আজ গরিবের কথা বলতে গিয়ে জালিমের বলতে গিয়ে তাকে গালি খেতে হচ্ছে, মুসলিমের কথা বলতে গিয়ে তার মাকে গালি খেতে হচ্ছে। পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের তুমি সেই ভাইয়ের পরিবারের শান্তি দাও, তার বাবাকে শান্তি দাও, তার বাবাকে তুমি সেই বন্ধাদের ঘরে আখিরাতে উঁচু মাকাম দিও আল্লাহ। আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফিরআউনের বরবাদির জন্য আল্লাহ, কিন্তু আমার সময় শেষকে ভালো জানে, দেরি হলো ফিরআউনকে মিলিয়েছে। আজ দোয়া করি আমাদের দেশে, আমাদের রাজ্যে যারা ফিরআউন রয়েছে, ফিরআউনের আইনে মানুষের উপরে জুলুম করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নির্মূল করে দাও। তোমার বাড়ি আছে মালিক, তুমি সাহায্য করো, আমাদের রাস্তার দাদা পরিষ্কার করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে কামিয়াবি দাও আল্লাহ। আজকে আমার রাজ্যে একদল লোকেরা দিন রাত মুসলমানদের গাল দিচ্ছে, মুসলমান মারবে বলছে, মুসলমানদের দাঁড়িয়ে দিয়ে বলছে, তাদেরকে মিটাবার চেষ্টা নয়। তোমার বংশের, তোমার নবীর বংশের ওই আল্লাহ নওশাদের পেছনে জালিমগুলো লেগেছে। এই জালিমগুলোকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মরণ দাও আল্লাহ। ইব্রাহিম প্রচার হোক, ইব্রাহিম হয়ে থাকো, মানুষজন বুঝতে পারে জুলুমের বিচার কি হতে পারে। আল্লাহ তোমার মাঝে দেখতে চাইছি মালিক, জানি তোমার ফয়সালা তোমার টাইম মতো হবে, কিন্তু তোমার মাঝে ভিক্ষা চাইছি, তোমার নবীর বিনা তোমার মাঝে ভিক্ষা চাইছি। বাংলাদেশবাসীকে বাঁচাও আল্লাহ, বাংলাদেশের ঘর বাড়ি উজ্জ্বল না হয়ে যায়, ইয়াদের নামে এদের যেন ঘর আপনার ভরসায় আপনার আমানে ভাইবাসী কাজকে রেখে যাচ্ছি, আল্লাহ হিফাজত করবে। আমিও আপনার হাওয়ায় আপনার ভরসায় ঘুরে থাকি, আমার মা আগে গাছ না পিছনে গাছ, আমার বাড়িতে মাত্র তিনজন, অবশ্যই আপনি আমাদের আমার সাথে আছেন। আমার নবী কুরআন পড়তে বলেছিল, হে আবু বকর তুমি আমি নয় আল্লাহ সাথে আছে, তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী। মালিক আপনি আমার সাথে আছেন, আপনার ভরসায় ঘুরে বেড়াই, আমার ইমানের হিফাজত করবে, জান হিফাজত করবে, লোক লালকে হিফাজত করবে। কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয়, আমি নাকি তোমার দিনের দুশমনদের সাথে মিশে আছি। মালিক যদি সে থাকি তুমি আমার আল্লাহ, আর যদি মিশে না থাকি যারা এই বিরাই জায়গা তাদের মুখে খুলে দাও আল্লাহ, তাদেরকে আলাদা করো আল্লাহ, তাদেরকে অপমানিত করো আল্লাহ, রাস্তাঘাটে
ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনে পুরোপুরি মাফ করে দিও এদের কামিয়াবি দিও এদেরকে তুমি জীবনে দিও এদের অনেকে খুন করে কিন্তু হায়াতের মালিক তো আপনি এদের লম্বা হায়াত আল্লাহ এই জীবনে অনেক ভুল আছে আল্লাহ এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ কিন্তু এরা আপনার নবী দুশমন নয় আল্লাহ এরা আপনার নবী দুশমন নয় আল্লাহ যদি নবী দুশমন হতো তাহলে মেয়েরা আপনার নবীতে আসতো না সরকার কি আমার জিন্দাবাদ বলবো না দাদা কি আমার জিন্দাবাদ বলবো না হাবিবুল্লাহ কি আমার জিন্দাবাদ বলবো না লাইকা রাসূলুল্লাহ বলবো না আপনার নামে ডাকে সাড়া দিব না হে আল্লাহ এরা ওই কালিয়াদের মতো এরা পিছনে বসে মহাভারতকে বদ্ধ করে দেওয়ার প্ল্যান করতো এরা কাজ করে না এরা কষ্ট করে এত খুন করে এই দিনের মধ্যে করে ফেসাদাসি করে আল্লাহ তোমার হাবিবে মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বংশে আমার জন্ম দিয়েছো নবীর খাতিরে কবুল করে নাও বংশের খাতিরে কবুল করে নাও ইমাম হাসান হুসাইন এর খাতিরে কবুল করে নাও খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও কোকের খাতিরে কবুল করে নাও মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও সুলতান গরিব নওয়াজের খাতিরে কবুল করে নাও সুলতান আজমারি হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ কানিরে মজবুত সুয়ারি আল্লাহর খাতিরে কবুল করে নাও হাওড়া রাসূল হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ হুজুরের খাতিরে কবুল করে নাও মুর্শিদার বড় হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ আপনি রহমান রহিম আপনার নামের খাতিরে কবুল করুন আমিন 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 আল্লাহ আপনার হাওয়ালে আমার ভাইদেরকে রেখে যাচ্ছি এদেরকে সুন্দরভাবে ঘরে ঘরে পৌঁছে শহীদরা অনেক চক্রান্ত করবে হে আল্লাহ সব চক্রান্তে ফাঁক থেকে এদের বাঁচিয়ে ফিরে ফিরে যাবে আর আল্লাহর কাছে শেষ আশা আমি যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমাকে হকের পক্ষে তোমার নবীর দিনের প্রচার বেশি বেশি করে করো আমাদের যেটা হলো হুজুর সাল্লাল্লাহু আমাদের পদস্থ হলো হুজুর সাল্লাল্লাহু তাই বলা হচ্ছে সাইয়্যিদ মুর্শিদ ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদ মুর্শিদ সাইয়্যিদ মুর্শিদ সাইয়্যিদ মুর্শিদ সাইয়্যিদ মুর্শিদ কথা বলা ভুলে গেলাম যেতে যেতে শুনে ওই যে 3000 ছেলে কর্মসী যারা হকের জন্য আন্দোলন করতে গিয়েছিল ওদেরকে নিজের হাতে আমি বীরের সম্মান নিয়ে আল্লাহর করার জন্য আমার একটা প্রোগ্রাম করব জনসভা করব আনন্দ লাগি ওদেরকে দেখে গর্ব হয় যে মাদ্রাসার জন্য উড়া চলে গেল আমার যাওয়া কথা বলছে হতে দুনিয়া বাঁচানোর চেষ্টা করে মুস্তাফা বালাউলারি একটাই পরিচয় দুনিয়া কামানের সামনে মৃত্যু দেখে বন্ধুকে সামনে মৃত্যু দেখে মুহাম্মদ রাসূলের গোলাম কামান বন্ধুকে সামনে আল্লাহর জান্নাত দেখে সুবহানাল্লাহ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কি বলে জিন্দাবাদ আমরা বলবো না বলবো তাই বলছি ভারতবর্ষের সর্বধর্মের মানুষ জিন্দাবাদ ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য ঈদের এলান নবী জশ্ন ঈদের এলান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশাসন বন্ধুদেরকে সুন্দর ব্যবহার করবে, সুশাসন বন্ধুদেরকে সুন্দর ব্যবহার করবে। আপনারা আমাকে সত্যি ভালোবাসেন? আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা গাড়ি চলে আমি যাওয়ার কোন দিন আপনারা চলে যান, এইটাই দেখার বিষয়। আপনারা ভালোবাসেন কিনা এইটাই দেখার বিষয়। আস্তে আস্তে আপনারা বেরিয়ে যান, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করে আপনারা আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে চলে যান। না হাতে শুক্রবার ঘরে থাকি মোসাফা করবেন। আজকে আমি এটা বলছি, আপনারা যারা ভালোবাসেন আস্তে আস্তে ফিরে যাবেন। আমার অনেক দিন হাওড়া চলে যাবো, ওখানে আমার 6:30 টাইম আছে। তারপরে যাবো ওই আমার মনের পাশে, ওখানে আমার জলসা আছে 10:30 থেকে। আপনারা যদি আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি তাদেরকে ছেড়ে আমি যাবো না। আপনারা তাড়াতাড়ি ঘরে যান না। আমার শরীরে আমি সালাম দিয়েছি তো, আপনারা উত্তর দিয়েছেন তো, আপনারা একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আর সালাম দেন, ধীরে আছে আমার জন্য কেউ দেবেন না। যদি ভালোবাসেন কথা শুনতে হবে, যদি ভালোবাসেন কথা শুনতে হবে। আপনারা আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে চলে যান। আমি খুব পুরো বলি, আপনারা আমার কথা না শুনে ভালোবাসা দুঃখ দিবেন না, ভালোবাসার মানুষকে খুশি করা না। আপনারা যদি ভালোবাসেন তাহলে আমার কথা আপনারা আস্তে আস্তে চলে যাবেন, কেউ থাকবেন না। ফুলফুরাশি আহলে সুন্নাত জামাতের ভাঙন মক্কা কমিটি যারা রয়েছে তাদের ব্যবস্থাপনা প্রতি বছরের না এই বছর ঈদে মওলুদ সরকার উদযাপন হলো। সেই সকল কর্মীবৃন্দ দায়িত্বশীল ব্যক্তি তারা থাকবে। তাহলে এখানে চটঘরকে বোঝানো পুরো ক্লিন করা দরকার। কারণ এখানে টোটো, অটো, বাস, তারপরে লরি, মারুতি, বিভিন্ন প্রাইভেট স্ট্যান্ড তারা সব ব্যবহার করতে পারে না। তাদের তো নির্দিষ্ট জায়গা, সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। অতএব আপনারা দয়া করে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রাস্তাতে চলে আস্তে আস্তে চলে যান, চলে যান, আস্তে আস্তে চলে যান। কথা যদি না শোনেন তাহলে কিন্তু আমি মনে কষ্ট করব। আপনারা কথা শুনলে তবে ঘরে 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 কথা বলে আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনারা যান, আপনারা সুস্থ থাকেন, ভালো করে বেঁধে রেখে, এটাই আমাদের মনে হয় না। আপনারা যান, আপনারা যান, আপনারা চলে যান, আপনারা চলে গেলে আমি বেরোবো। তাড়াতাড়ি চলে যান, আপনারা খেয়াল করুন রাস্তায় কোন রকম বিশৃঙ্খলা করা হয়। প্রতি বছর চলে আসে শান্তিপ্রিয় ভাবে, ওইভাবে আসবে শান্তিপ্রিয় ভাবে আবার চলে যাবে। আমার আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে হতে কেন সবাই আস্তে আস্তে চলে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাস্তা ক্লিয়ার করে, রাস্তা ক্লিয়ার করে, আস্তে আস্তে এগিয়ে যান, কেউ দেরি করবেন না। এখন বই পড়ে 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 ধীরে ধীরে যাও, ঘরে যাও ভাই, যান ঘরে ঘরে যাও ভাই, ভাই ঘরে যাও, ঘরে যাও। তাহলে আমার আস্তে আস্তে চলে যাও। আব্বা এখানে সভা করে আব্বা হয়, আমি মুরব্বী মানুষ বুঝতে হবে। আব্বা এই ভিড়ে সভা করলে সবাই আগে আগে যান যান, আপনি যান, বয়স্ক মানুষ হাত হাতিয়ে যান 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 যান।
আমি কি করে যাবো বলে গাড়ি গাড়ি কোথায় আমার কত ভাই দিকে যাওয়া যাবে তুমি খেয়ে দাও তুমি ডাক খেয়ে দাও না বেশি হবে এই আমার প্রফেসর আলোচনা জামাতের শাখা কমিটির ভাই যারা আছেন যাদের নিত্য অক্লান্ত পরিশ্রম করে হুজুরের মিলাদের মাহফিল করেছেন আল্লাহ নবীর রূহানি দোয়া আপনারা পাবেন আমিও দোয়া করছি আপনারা এই প্রত্যেক চর্চাকে গুছিয়ে ফেলেন যারা নেতৃত্ব আছেন সুন্দর করে গুছিয়ে এই ক্যান্ডেল সুন্দর করে ব্যবস্থা করবেন যাতে করে আমার ভাইরা যারা এখানে ইসলামের কাজকর্ম করে তাদের কোনো অসুবিধা হয় এটা আমি বারবার বলছি আমি অন্য ইসলাম সেটা করবেন তুমি যাও ওখানে গিয়ে পুছো দেরি করো না এখানে দাঁড়াইলে অসুবিধা যাও এগুলো সব করে বলে বন্ধু তোদের আজ ভাইরা যারা কাজ করছে একটু সুন্দর করে করে গুছিয়ে পরিষ্কার করে ফেলবেন ভাই আপনারা এই জায়গায় দাঁড়িয়ে আছেন না চলে যান রাস্তা আমি তাহলে যাব চলে যাব আমার গাড়ি দাঁড়িয়ে ফিরালে রাস্তা চলে যাবে কেন আমার দেরি করে পৌঁছাতে অসুবিধা হবে এগুলো তোমাদেরকে একটা কমন বুদ্ধি রাখা দরকার কারণ জায়গায় হাতে মুসাফা করতে হয় তো জায়গায় সালাম দিতে হয় রাস্তায় জায়গা হয় ওই হাতে মুসাফা করে এরকম চললে হয় ওখানে মানে সালাম দাও বসে আছে শান্তি হবে আর তখন হাতে মুসাফা করে এগুলো বুঝতে হবে আগামী দিন আমাদেরকে আরো করতে হবে আমি এখন দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যে যারা সুস্থ হবে যান কারণ দিন আসসালামু আলাইকুম কেউ ধন্যবাদ বললে হাত বাড়াবেন না বারবার বলছি ভদ্র থাকবেন আমি আরো একবার বলছি আমি তোমাদের কোনো নেতা না আমি তোমাদের পীরের আওলাদ পীর জাদা হবে এটা মাথায় রেখে বদমাইশি করলে লাঠিটা দিয়ে দিতে কামিয়াব হবে কথা শুনছো তো নাকি হ্যাঁ ওরে পিটিয়ে হোক যাই করে হোক জান্নাতে একসাথে যেতে হবে এটাই আমাদের অঙ্গীকার বলো ইনশাআল্লাহ একসাথে জান্নাতে হবে বলো ইনশাআল্লাহ তাতে ভাই বদমাইশি করলে তো ঢোলায়ও দেওয়ার দরকার আছে ঠিক না ঠিক ঠিক আছে নাকি হ্যাঁ ভাই ভাইয়ের উপর রাগ করবে না তো বলবে না তো কে বলবে হ্যাঁ এটা মাথায় রাখবে আসসালামু আলাইকুম ভাই ভাই সকলে সহযোগিতা করে কোন দিক থেকে বলবো হাতে হাত দিয়ে চেকন করে ভাই ভাই সহযোগিতা করে যাই হোক জুলুমকে খণ্ডন করার জন্য আবার করতে হবে এই ওই কোনো করা যেতে পারে আমি জানলাম বলে লোকে একটা গান ভাইয়া
আমার যেটা কাজ করা কথা বলে আমার মতো ভাইয়ের বেঁচে থাকা পড়ে যাওয়া আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি মন্দির করেছে আমার আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি আর ধর্ম কি শিখাই না ধর্ম তো প্রেম শিখাবে লক্ষ্য করে করবে ভাই মানুষ যদি চাই কিনবে আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপরে না কি করি হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানববন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অনেক স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে যে আমাকে ঢোকার চেষ্টা করে যদি কেউ বলে থাকে যিনি মুসলিম নামীরা হয় আমার নজরে চরম ইসলাম বিরোধী একটা ইসলাম নবী দিবস থেকে কোনো রাজনীতি শুরু করে অবশ্যই তাদের যারা করে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে ধর্ম প্রোগ্রাম অ্যাটেন্ড করে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম করলে কি সে ধর্মকে অপমান করা নয় অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে একে আমি ইসলামের ভাষায় বেঈমান সাবিত দেশে কি হচ্ছে আমরা প্রশ্ন করো তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি 8 বছর ধরে অকাপ বাঁচাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকাররাই অকাপ ঝেড়ে কাটছিল এখন কেন্দ্র সরকার সরকার খেতে চাই না এখনো ডেট হয়নি চলবে চেষ্টা চলছে অবশ্যই মারছে কেন মনে করে 500 টাকা কৃষি যাবে মাছ খাবে না তাই কি করবে যাতে ভাইদের জন্য অসুবিধা না হয় যুবক ভাই ভাইদেরকে সহযোগিতা করে সকলকে ভাইদের সুস্থভাবে যাওয়ার এই সহযোগিতা করে সকলকে সহযোগিতা করে ভাইদেরকে যদি কোনো রকম অসুবিধা হয় সকলকে সহযোগিতা করতে হবে ভাইরা মুহূর্তে সাংবাদিকের সামনে
জানালেন কি আগামী দিনে কি একেবারে পদক্ষেপ ক্রিকেট আব্বাস সিদ্দিকী সাহেবের এবং ক্রিকেটের ডাক এবং আজকে যে ঘটকপুর চৌমাথার আগে যে উইলিয়ামসের পাম্পের সম্মুখে এত মানুষের ভিড় বা একেবারে মিনি ক্রিকেটে রাখা কি দাবি জানাচ্ছেন আগামী দিনের কি বার্তা ক্রিকেট আব্বাস সিদ্দিকী সাহেব খবর আইসে বাংলা আমাদের ভাই ও পড়ে গিয়েছে যদি কেউ পেয়ে থাকে